আসসালামু আলাইকুম। আমি আলিমরুস এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে এর আগেও আমি আপনাদের সামনে বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আলোচনা করেছি এবং আজকে আবারও একটি ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পরে। যারা নতুন ফ্রিল্যান্সিং করার চিন্তা ভাবনা করছেন বা যারা চিন্তা করছেন বা ভাবছেন যে ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন বা কোন সেক্টর নিয়ে কাজ করা শুরু করবেন, আজকের ভিডিওতে তাদেরকে আমি মোটামুটি একটি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সব থেকে বড় কথা হচ্ছে ফ্রিল্যান্সিং কি জিনিস? ফ্রিল্যান্সিং হচ্ছে একটি পেশা। এটি হচ্ছে মুক্ত পেশা, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আমরা যে ধরনের ইনকাম করতে পারি অনলাইনের মাধ্যমে বা ঘরে বসে বাইরের কাজ অনলাইন দ্বারা আমরা করে যে ইনকামটি করতে পারি, অর্থ উপার্জন করতে পারি, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। এটি পেশা কিন্তু মুক্ত পেশা কি, তবে মুক্ত হলেও এটি কিন্তু একটি পেশা। এখন সব থেকে বড় কথা, আপনি যখন আপনার রিয়েল লাইফে আপনি কোনো পেশা গ্রহণ করতে যাবেন বা আপনি যদি কোনো বিজনেস করতে চান, কোনো দোকান করতে চান কোনো প্রোডাক্ট নিয়ে, সেক্ষেত্রে হয় কি আপনাদেরকে আগে মার্কেট অ্যানালাইসিস করতে হবে, আপনাদেরকে মার্কেটে যেতে হবে। মার্কেটে গিয়ে মার্কেটে কিছুই না, আপনাদেরকে ধারণা নিতে হবে যে মার্কেটে এই সময় কোন প্রোডাক্টটি চলছে বা মার্কেটে কোন পণ্যটির ডিমান্ড বেশি বা কোন পণ্যটির ফিউচার ভালো। এই জিনিসগুলো অ্যানালাইসিস করার পরে কিন্তু আপনি চিন্তা ভাবনা করবেন বা আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন বিষয়ের উপরে ব্যবসা করবেন বা কোন প্রোডাক্টের উপরে দোকান করবেন। এরকম যে বিষয়টি, ঠিক একইভাবে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বা ফ্রিল্যান্সিং পেশার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেস রয়েছে সেই মার্কেট প্লেস অ্যানালাইসিস করতে হবে। আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে ধারণা না নিতে পারেন বা ধারণা আপনার না থাকে, তাহলে আপনি বুঝে উঠতে পারবেন না যে ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার জন্য সুইটেবল অপশন বা সুইটেবল ক্যাটাগরি কোনটি হতে পারে বা কোন বিষয়ের উপরে আপনি ফ্রিল্যান্সিং শেখা উচিত আপনার, এটি আপনি কিন্তু বুঝতে পারবেন না। কারণ ফ্রিল্যান্সিং শেখার জন্য নির্দিষ্ট বিষয় নিয়ে যে আপনি ফ্রিল্যান্সিং শিখবেন, ফ্রিল্যান্সিং করার জন্য স্কিল ডেভেলপ করবেন, সেক্ষেত্রে আমার জায়গা থেকে বা আমার অভিজ্ঞতা থেকে আমি মনে করি যে একটি নির্দিষ্ট কাজের উপরে আপনার স্কিল ডেভেলপ করলেই ফ্রিল্যান্সিং কেরিয়ারে আসলে ফিউচারে ভালো কিছু করা সম্ভব নয় বা লং টার্মে আপনার ভালো কিছু হবে না। এর কারণ হচ্ছে, আপনি যখন ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করার জন্য, ধরুন আপনাদেরকে উদাহরণস্বরূপ আমি বলি বা বোঝার সুবিধার্থে বলি, আপনি যদি ডাটা এন্ট্রির কাজ শিখতে চান, এখন ডাটা এন্ট্রি কাজ শিখতে গেলে আপনাকে শুধুমাত্র ডাটা এন্ট্রি বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি মানে বেসিক্যালি যে জিনিসটি আমরা বুঝি বা অনেকে যেটি বুঝে সেটি হচ্ছে এমএস ওয়ার্ডে বা মাইক্রোসফট অফিসে আমরা কিছু টাইপ করব। এই টাইপিং কাজগুলো হচ্ছে ডাটা এন্ট্রির অন্তর্ভুক্ত। আসলে টাইপিং কাজটি কিন্তু ডাটা এন্ট্রির অন্তর্ভুক্ত শুধুমাত্র নয়। ডাটা এন্ট্রি বলতে হচ্ছে আপনাকে এক্সেল শিটের কাজ জানতে হবে বা এক্সেল শিটের কাজ পারতে হবে, মাইক্রোসফট অফিসে টাইপিং করতে পারতে হবে। ডাটা ডাটা হচ্ছে তথ্য এবং এন্ট্রি হচ্ছে সেটি যুক্ত করা। ডাটা এন্ট্রির কাজটি হচ্ছে কোনো তথ্য বা কোনো কিছু আপনাকে কোনো একটা নির্দিষ্ট জায়গায় ক্লায়েন্টের রিক্রুটমেন্ট অনুযায়ী আপনাকে সেই জায়গায় সেগুলো এন্ট্রি করতে হবে বা যুক্ত করতে হবে। এটি হতে পারে একটি এক্সেল শিটে আপনাকে কোনো ফাইল বা হিসাব নিকাশ করতে হতে পারে এমএস ওয়ার্ডে আপনাকে কোনো কিছু লিখতে হতে পারে অন্য কোনো অনলাইন স্টোরের কোনো প্রোডাক্টের তথ্য সংগ্রহ করে সেটি আপনার ক্লায়েন্টের যে স্টোর রয়েছে সেখানে আপনাকে সেটি যুক্ত করতে হতে পারে। এগুলো কিন্তু ডাটা এন্ট্রির অন্তর্ভুক্ত। এবং এমনও হতে পারে যে বিভিন্ন দেশের বিভিন্ন ক্লায়েন্ট বা বিভিন্ন কোম্পানির তথ্য যোগাযোগের যে ঠিকানাগুলো রয়েছে এগুলো নিয়ে আপনাকে একটি স্প্রেডশিট তৈরি করে ক্লায়েন্টকে দিতে হতে পারে। তার মানে কি, আপনি যদি শুধুমাত্র এমএস ওয়ার্ডের কাজ শিখে মনে করেন যে আপনি ডাটা এন্ট্রি কাজ করবেন, তাহলে কিন্তু সেটি সম্ভব না। এর জন্য আপনাকে এই যে বিষয়গুলো বললাম এগুলোরও অভিজ্ঞতা থাকতে হবে। এবং অপরপক্ষে যদি আপনাদেরকে আমি আরেকটু বলি, আপনি ধরুন আপনি ওয়েবসাইট ডিজাইন শিখছেন বা ওয়েব ডেভেলপমেন্ট শিখছেন, বা বর্তমানে যেমন সহজ প্ল্যাটফর্ম রয়েছে ওয়েবসাইট তৈরি করার জন্য, সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস, জনপ্রিয় যেটি। এই ওয়ার্ডপ্রেস শিখতে গেলে ওয়ার্ডপ্রেসে কিন্তু আপনাকে কোডিং, জাভাস্ক্রিপ্ট, সিএসএস এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে এগুলো না শিখলেও কিন্তু বেসিক্যালি আপনারা একটা ওয়েবসাইট খুব সহজেই বিল্ড আপ করতে পারবেন। এই ওয়ার্ডপ্রেস জিনিসটি হচ্ছে কি, ওয়ার্ডপ্রেস হচ্ছে আপনাদের ধরুন যে একটা এডিটরের মতো, ফটো এডিট যেমন আমরা করি, টেক্সট অপশনে ক্লিক করলে টেক্সট লেখার জায়গা থাকে, ক্রপ করার অপশনে ক্লিক করলে ক্রপ করতে পারি আমরা। ঠিক ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি প্ল্যাটফর্ম যেখানে এই ধরনের কাস্টমাইজেবল অপশনগুলো রয়েছে। আপনারা অপশন ক্লিক করে 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 প্রত্যেকটি সেক্টরের জন্য আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ইকুইপমেন্ট অ্যাড করতে পারবেন। কিন্তু আপনি যদি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস বা ওয়েব ডেভেলপিং এর জন্য কোডিং শিখেন বা কোডিং না শিখে ওয়ার্ডপ্রেস শিখেন, তারপরেও কিন্তু আপনি মানে সরাসরি ওয়ার্ডপ্রেস একটি সম্পূর্ণ করতে পারবেন একটা ওয়েবসাইট। কেন? একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই ওয়েবসাইটের ভিতরে ব্যানার দিতে হয়, ওয়েবসাইটের ভিতরে ক্লায়েন্টের ছবি দিতে হয়, অনেক ধরনের প্রতিষ্ঠানের যে ওয়েবসাইটগুলো তৈরি করতে হয় সেখানে স্টাফদের ছবি দিতে হয়। এজন্য কিন্তু আপনাকে ওয়েবসাইট তৈরির সাথে সাথে আপনাকে কিন্তু জানতে হবে যে ওয়েবসাইটের ব্যানারের সাইজ কি, বা একটা ওয়েবসাইটে কোন ধরনের ব্যানার, কোন কালারের ব্যানার অ্যাড করলে ওয়েবসাইটটার জন্য ভালো হবে বা ওয়েবসাইটটিতে অ্যাডজাস্ট হবে, এটি আপনাকে জানতে হবে কিন্তু। এবং আপনাকে বুঝতে হবে যে ওয়েবসাইটের জন্য ব্যানার সাইজ কেমন হয়। আবার যদি আপনাকে চিন্তা করতে, আপনি যদি অন্য কোনো কাজের জন্য একটি ব্যানার তৈরি করেন সেটির জন্য ব্যানার সাইজ ভিন্ন,
তো ওয়েবসাইটের কাজ শেখার সাথে সাথে আপনাকে কিন্তু এই যে ব্যানার বা গ্রাফিক্সের যে বিষয়গুলো রয়েছে এগুলোরও নলেজ অন্তত আপনাকে থাকতে হবে। ধরুন ব্যানারটি আপনি তৈরি করলেন না, ব্যানারটি যারা গ্রাফিক্স ডিজাইনার রয়েছে তারা আপনাকে ব্যানার তৈরি করে দিল, বা ক্লায়েন্ট আপনাকে তাদের কাছ থেকে ব্যানার তৈরি করে নিয়ে দিল। কিন্তু আপনাকে সেই ক্লায়েন্টকে রিকমেন্ড দিতে হবে যে স্যার, এই ক্লায়েন্টকে আপনাকে বলতে হবে যে আপনি যে ওয়েবসাইটটি আমাকে তৈরি করতে দিয়েছেন অমুক পেজের জন্য যে ব্যানারটি আমার প্রয়োজন সেই ব্যানারের সাইজ এত, আপনি এই সাইজে গ্রাফিক্স ডিজাইনের কাছ থেকে আমাকে সেই ব্যানারটি সরবরাহ করেন বা আমাকে সেই ব্যানারটি তৈরি করে দেন, আমি অ্যাড করব। শুধুমাত্র ওয়েবসাইট তৈরি করতে শিখলে হবে না, আপনাকে পাশাপাশি এই যে গ্রাফিক্সের যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনাকে জানতে হবে। আবার যারা ডাটা এন্ট্রি কাজ জানেন না কিন্তু ওয়েবসাইট তৈরি করছেন, এখানে কিন্তু আপনাকে ডাটা এন্ট্রিরও কিছু বিষয় জানতে হবে। যেমন একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে ওয়েবসাইটে হেডিং এর ব্যাপার রয়েছে, ফুটারের ব্যাপার রয়েছে, এবং আপনার মাঝামাঝি যে অনেকগুলো ওয়ার্ড অর্থাৎ লেখার যে বিষয়গুলো রয়েছে এগুলোর জন্য আপনাকে হেডিং এর সাইজ বুঝতে হবে, হেডিং কি জিনিস, বা ফুটারে আপনি কোন সাইজের ফন্ট দিবেন, ফন্ট সম্পর্কে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে। ফন্ট সম্পর্কে অভিজ্ঞতা থাকতে গেলে আপনাকে অবশ্যই ডাটা এন্ট্রি বিষয়গুলোতে নলেজ থাকতে হবে। তো এই যে বিষয়গুলো, কাজেই আপনি নির্দিষ্ট একটি বিষয় শিখে সেটির উপরে আপনি কিন্তু ফিউচার রান করতে পারবেন না, আপনাকে বেসিক অনেক কিছু জানতে হবে। আপনি যদি ধরুন যে আপনি মনে করেন যে গ্রাফিক্স ডিজাইন শিখছেন, ভালো কথা, এবং গ্রাফিক্স ডিজাইন শেখার পরে আপনি যদি শুধু একটা ছবি বা একটা গ্রাফিক্স ডিজাইনের মধ্যে অনেক কিছু রয়েছে, আপনাদেরকে আমি সাধারণত ধরেন যে ফটো এডিট সম্পর্কে বলি, আপনি ফটো এডিট পারেন। এখন ফটো এডিট বলতে কি, ফটো এডিটের মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে। আর ফটো এডিট অনেকে সফটওয়্যার দিয়ে করে, অ্যাপস দিয়ে করে, আপনি অ্যাপস দিয়ে কাজ পারেন ফটো এডিট। কিন্তু আপনাকে একটা ক্লায়েন্ট আপনাকে বললো যে এআই টুল দিয়ে ফটো একটি তৈরি করে দিতে হবে বা ক্রিয়েট করে দিতে হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি তো অ্যাপস দিয়ে ফটো তৈরি করতে পারেন, সফটওয়্যার দিয়ে তৈরি করতে পারেন, কিন্তু এআই দিয়ে তো পারেন না। এজন্য আপনাকে কিন্তু এআই সম্পর্কে ধারণা থাকতে হবে, বা এআই দিয়ে কিভাবে একটা ছবি তৈরি করা যেতে পারে সেই ধারণাটিও আপনার থাকতে হবে। মানে এক কথা আমি আপনাদের বলতে যাচ্ছি যে নির্দিষ্ট বিষয়ের উপর নির্ভর করে যদি ফ্রিল্যান্সিং কেরিয়ার তৈরি করতে চান তাহলে আসলে মনে হয় না আমার যতটুকু ধারণা যে গেইন করা বা লং টার্মে রান করা পসিবল। আপনাদেরকে ডে বাই ডে আপডেট হতে হবে, এবং প্রত্যেকটি ফ্রিল্যান্সিং সেক্টরে প্রত্যেকটি কাজের সাথে প্রত্যেকটি সেক্টরে কিন্তু সম্পৃক্ততা রয়েছে প্রত্যেকটি জিনিসের। একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে কিন্তু আপনাকে দেখুন, একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে যেমন ওয়েবসাইট সম্পর্কে জানতে হবে, তেমনি আপনাদেরকে বললাম যে ছবি বা ব্যানার সাইজ সম্পর্কে জানতে হবে, ঠিক তেমনি কিন্তু আপনাদেরকে এসইও সম্পর্কে জানতে হবে, যে ওয়েবসাইটটি কিভাবে তৈরি করতে হবে বা ওয়েবসাইট কিভাবে পরবর্তীতে ভিজিটরের কাছে প্রদর্শন হবে বা বহু মানুষ সার্চ করলে যেন আপনার ওয়েবসাইটটি বা যে ওয়েবসাইটটি আপনি তৈরি করে দিচ্ছেন এটি র্যাঙ্ক করে। এটির জন্য এসইও সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আপনারা বলতে পারেন যে আমি ওয়েবসাইট তৈরি করে দিব, ক্লায়েন্ট পরবর্তীতে যারা এসইও এক্সপার্ট রয়েছে তাদের কাছে তার ওয়েবসাইটটি এসইও করে নেবে, কিন্তু আপনি তৈরিটাই আপনাকে করতে হবে কাঠামোগতভাবে যেন এই ওয়েবসাইটটি পরবর্তীতে এসইওর যোগ্যতা সম্পন্ন হয়, যার কারণে আপনাকে কিন্তু এসইও সম্পর্কে ধারণা থাকতে হবে। এই যে বিষয়গুলো, ভিডিওটি অনেক লম্বা হচ্ছে, তাই আপনাদেরকে আমি শর্টকাটে একটি বুদ্ধি দেই বা একটি পরামর্শ দেই। আপনারা যারা ফ্রিল্যান্সিং আসতে যাচ্ছেন সর্বপ্রথম আপনাদের কাজ হবে কোনো মানুষের কাছে, এই যে আমরা দেখি প্রায় আমি গ্রুপগুলোতে দেখি জিজ্ঞেস করে যে ভাই আমি ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছি, কোন সেক্টর নিয়ে কাজ করলে শুরু করলে ভালো হবে, ডিজিটাল মার্কেটিং করবো না ওয়েব ডেভেলপিং করবো না গ্রাফিক্স ডিজাইন করবো। এগুলো দেখুন, আপনি যখন আমাকে জিজ্ঞেস করবেন আমি কিন্তু কোনটি আপনাকে সাজেস্ট করবো জানেন, যেটি আমার পছন্দ আমি পারি বা আমার ভালো লাগে আমি কিন্তু সেটি আপনাকে সাজেস্ট করবো, কিন্তু সেটি আপনার পছন্দ না হতে পারে, আপনি নাও করতে পারতে পারেন। তাই আমার মনে হয় যে সর্বপ্রথম আমরা যেমন বিজনেস ব্যবসা বা দোকান বাণিজ্য করার জন্য কোনো কিছু শুরু করার জন্য যেমন আমাদের বাজারে গিয়ে আগে বাজার অ্যানালাইসিস করতে হয়, 1-1.5-2 মাস বাজারে ঘুরতে হয়, বুঝতে হয় যে কোন প্রোডাক্ট বা কোন ব্যবসাটি করলে আমার জন্য ভালো, ঠিক তেমনি ফ্রিল্যান্সিং সেক্টরে আসার আগে আপনাদের উচিত ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে গিয়ে সেগুলোতে আপনাদের অ্যানালাইসিস করা, বা সেই সেখানে যত ফ্রিল্যান্সার রয়েছে তাদের প্রোফাইল গুলো নাড়াচাড়া করা, কোন কাস্ট কেমন, কোনটির ডিমান্ড কেমন, এই জিনিসগুলো আপনারা অটোমেটিক সেখান থেকে বুঝতে পারবেন। এবং সর্বোপরি আমি যেটি বলবো, আপনারা সকলেই যারা ফ্রিল্যান্সিং এ আসতে যাচ্ছেন আপনাদের অবশ্যই কাজ শেখা শুরু করেছেন বা করবেন যারা চিন্তা করছেন, সর্বপ্রথম আপনাদের উচিত হবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে একটি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এটি আমি বিশেষভাবে অনুরোধ করব বা আপনাদেরকে পরামর্শ দিব যে একটি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এত করে হবে কি, আপনি যখন ধরুন আপনি যদি ফাইবারে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং সেটি আপনি কিন্তু নিজেই করবেন, এটি কিন্তু কেউ আপনাকে করে দিবে না বা কারো কাছে করে নিয়ে আপনার উচিত হবে না। যেহেতু আপনি নিজেই ফ্রিল্যান্সিং সেক্টরে আসছেন তাই আপনার উচিত যে আপনি নিজের থেকে আপনার নিজের জন্য একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ধরুন ফাইবারে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি এই একটি অ্যাকাউন্ট নিজের জন্য একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনি কি কি বিষয়ের অভিজ্ঞতা হতে পারবেন আপনারা জানেন? একটা অ্যাকাউন্ট যখন আপনি ফাইবারে ক্রিয়েট করতে যাবেন আপনি সেখানে আপনার কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে একটি ধারণা পাবেন, মানে কোন কিওয়ার্ড গুলো রিসার্চ করে আমার এখানে কোন কিওয়ার্ড গুলো বা কোন শব্দগুলো আমি আমার প্রোফাইলে ব্যবহার করব এটি সম্পর্কে আপনাদের একটা ধারণা হবে, কিওয়ার্ড রিসার্চ। এবং কিভাবে কোনো কিছু অ্যানালাইসিস করতে হয়, অর্থাৎ ফাইবারে গিগ অ্যানালাইসিস, আপনার যে রিলেটেড বা অন্যান্য যারা ফ্রিল্যান্সার রয়েছে তাদের
সকলের বা 10, 15, 20টা ভালো র্যাঙ্কিং এর যে প্রোফাইলগুলো রয়েছে সেগুলো কিভাবে অ্যানালাইসিস করতে হয়, সেগুলো থেকে কিভাবে ধারণা পেতে হয়, এই সম্পর্কে আপনাদের একটা অভিজ্ঞতা হবে। তারপরে আপনারা ধরুন যে ফাইবারের একটা ডিসক্রিপশন কিভাবে লিখতে হয়, এবং ডিসক্রিপশনটি যখন লিখবেন একটা প্রপার প্রোফাইলের ডিসক্রিপশন দিতে গেলে আপনাকে অবশ্যই ডিসক্রিপশনটি এসইও করে আপনাকে দিতে হবে, যাতে করে আপনার প্রোফাইলটি র্যাঙ্ক করে। সেক্ষেত্রে নিজের প্রোফাইলটি তৈরি করার জন্য যখন আপনি এসইও সম্পর্কে একটু ধারণা নিবেন, তখন দেখবেন এসইও সম্পর্কে আপনার বেসিক ধারণা নলেজ কিন্তু তৈরি হয়ে গেছে। আর পরবর্তীতে এই প্রোফাইল তৈরি করতে গেলে আপনাদেরকে গিগ ইমেজ প্রয়োজন হবে। তখন দেখবেন যে নিজের প্রোফাইলটির জন্য, নিজের ফাইবার অ্যাকাউন্টের জন্য একটি গিগ তৈরি করবেন, আপনি গিগ ইমেজ তৈরি করবেন। সেক্ষেত্রে যখন নিজে তৈরি করবেন তখন একটি গিগ ইমেজ কিভাবে তৈরি করতে হয়, কোন রেজুলেশন করতে হয়, কিভাবে টেক্সট অ্যাড করতে হয়, এই যে গ্রাফিক্সের যে সেক্টরের যে জিনিসটি রয়েছে, বেসিক জিনিসগুলো, এগুলো কিন্তু আপনার অভিজ্ঞতা চলে আসবে। ঠিক এভাবেই আমি মনে করি যে আপনাদের সর্বপ্রথম একটি করে অ্যাকাউন্ট মার্কেট প্লেস গুলোতে খোলা উচিত। শুধু ফাইবার নয়, আপওয়ার্কে ট্রাই করবেন এবং সাথে সাথে লিঙ্কডইনে ট্রাই করবেন। আপনারা যেগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে বা মার্কেট প্লেস রয়েছে সেগুলোতে সর্বপ্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। আপনি যখন নিজের অ্যাকাউন্ট নিজে প্রপারলি ক্রিয়েট করতে পারবেন, তখন আপনি মনে করবেন হ্যাঁ যে আমি আমার নিজের জন্য মার্কেট প্লেসগুলোতে আমি প্রপারলি সঠিকভাবে একটি পূর্ণাঙ্গ প্রোফাইল যেহেতু আমি তৈরি করতে পেরেছি, সেহেতু আমার দ্বারা ফ্রিল্যান্সিং সম্ভব এবং আমি তাহলে এখন ফ্রিল্যান্সিং সেক্টরে শুরু করতে পারি। এখন শুরুটি করবেন কিভাবে? আপনি এই যে ধরুন ফাইবারের অ্যাকাউন্টে খোলার সময় আপনি কি কি বিষয় পার হয়ে যাবেন? আপনি ডাটা রিসার্চ পার হতে হবে আপনাকে নিজের থেকে, আপনাকে কিওয়ার্ড রিসার্চ পার হতে হবে, আপনাকে গিগ ইমেজ তৈরি করা পার হতে হবে, আপনাকে ডিসক্রিপশন এসইও এই জিনিসটি পার হতে হবে। এই যে জিনিসগুলো এতক্ষণ আপনি পার হয়ে এসেছেন এতদিন একটি প্রোফাইল তৈরি করতে গিয়ে, এখানে প্রত্যেকটি বিষয়ের উপরে কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে কাজের সুযোগ রয়েছে। এসইওর জন্য আলাদা কাজের সুযোগ রয়েছে, গিগ ইমেজ তৈরি করার জন্য আলাদা কাজের সুযোগ রয়েছে, তারপরে আপনার ডাটা রিসার্চের জন্য আলাদা সুযোগ রয়েছে। তো এই যে প্রসেসগুলো আপনি পার হয়ে আসছেন, এই প্রসেসগুলোর মধ্য থেকে যেটি আপনার ভালো লেগেছে সেই কাজটির উপরে আপনি নিজেকে ডেভেলপ করা শুরু করতে পারেন বা কাজ শেখা শুরু করতে পারেন। তবে আপনাকে অবশ্যই মার্কেট প্লেসে টিকে থাকতে গেলে ডে বাই ডে আপডেট হতে হবে। যেমন বর্তমানে এআই এর ব্যবহার আসছে, এই এআই ব্যবহারের উপর আপনাকে অবশ্যই ফোকাস দিতে হবে এবং সাথে সাথে শুধুমাত্র একটি নির্দিষ্ট বিষয়ের উপরে না, তার সাথে প্রত্যেকটি বিষয়ের উপরে যেটি আপনার যখন প্রয়োজন মনে হবে যে কোনো কাজের জন্য, সেটির সাথে সাথে আপনাকে শিখতে হবে এবং শেখার জন্য কোনো কোর্সের প্রয়োজন নেই। বেসিক অবস্থায় অবশ্যই আপনারা ফ্রি যে রিসোর্স গুলো রয়েছে ইউটিউবে, সেখান থেকে আপনারা জেনে নিতে পারেন। তো যাই হোক, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, প্রায় 12-13 মিনিট হয়ে গেছে, আর কথা বলতে চাচ্ছি না। আপনারা যদি কারো কোনো পরামর্শ প্রয়োজন হয়, আপনারা আমাকে অবশ্যই নির্দ্বিধায় আমার ইনবক্সে নক করবেন। আমি যদিও এক্সপার্ট নই, তারপর আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সহযোগিতা করার বা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।